নমস্কার, আমি মোনালিসা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকালবেলা ছাদে চলে এসেছি, একবার চুপটি করে শুনুন। এতক্ষণ কি শুনতে বলছিলাম জানেন কি? এই পাখিদের কলরব কত সুন্দর লাগে না? কত শান্ত পরিবেশ। আজ সেই আবারও বৃষ্টি, দেখুন গোটা ছাদে বৃষ্টি থই থই করছে। আর এই দেখুন কি সুন্দর বৃষ্টির কোনা পড়েছে এই তারগুলোতে, কেমন সুন্দর লাগছে বলুন। আকাশে আজকে কিন্তু মেঘের সম্ভার, মনে হচ্ছে জন্মাষ্টমীর রেশ এখনো কাটেনি। আজ আর আকাশ থেকে মেঘেরা বিদায় নেবে না। চলুন তাহলে নিচে যাই। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের ভিউটা একবার দেখায়। এই যে বাগানের ভিউ এটা, আর এখানে একটা কুয়োও আছে কিন্তু, এই দেখুন অনেক দিনের পুরানো এই কুয়োটা। আর নিচে চলে এসেছি, এখনো দেখছি মাম্মা ঘুম থেকে ওঠেনি, ঘুমাচ্ছে, ঘুমাক, ততক্ষণ পর্যন্ত আমি সকালের ডিউটিটা সেরে নিই। হ্যাঁ, এই যে এই একটু গরম জল আর না হলে একটু লেবু জল আমার খাওয়া চাই। এটা না হলে আমার সকালটা মনে হয় শুরুই হয় না। শুনেছি লেবু জল খেলে নাকি গ্যাস, অম্বল প্রভৃতি তাড়াতাড়ি কেটে যায়, আবার ওয়েট লসও হয় শুনেছি। কিন্তু বিশ্বাস করুন, গত 7 বছরে আমার একটুও ওয়েট লস হয়নি, উল্টে ওয়েট বেড়ে গেছে। এখন এই 1 গ্লাস লেবু জল আর সঙ্গে মন ভরে প্রকৃতিকে দেখার যে মজা, সেটা এনজয় করি। চলুন। এই যে ঘুম থেকে উঠেই ব্রাশ করতে চলে এসেছে, আর মাম্মা ব্রাশকে বেরাস বলে, ব্রাশ তো বলতে পারে না, আগে আবার ব্রাশকে ওয়াশ বলতো। চলুন তাহলে আজকে সকালেই এই ইডলি দিয়ে সকালের পেট পুজোটা সেরে নেওয়া যাক। এখানে প্রায় সমস্ত দোকানেই সকালবেলা ইডলি ধোসা পাওয়া যায়। আমার এখন ইডলি ধোসা খেতে খুব ভালোই লাগে। আগে তো ছোটবেলায় এসব খেতাম না, আর এখন এগুলো যেন আমার প্রিয় খাবার হয়ে দাঁড়িয়েছে। আর মিশু এখানে দেখুন কেমন খাবারের তদারকি করছে। সত্যি মেয়েটা আমার অনেক কাজের হয়ে গেছে, কত কাজ করে দিচ্ছে দেখুন এই ছোট ছোট হাত নিয়ে। চলুন তাহলে আজকে একটা সুন্দর রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। অনেকেই তো আমরা উচ্ছে খাই না বলুন, কিন্তু উচ্ছে দিয়ে আজকে যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো, এটা কিন্তু মারাত্মক খেতে হয়। প্রায় বলতে গেলে এটা দিয়েই সব ভাতগুলো খাওয়া হয়ে যাবে। তাহলে রান্নাটা কিভাবে করি। প্রথমে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে নিয়েছি, তারপর তাতে কালো জিরে ফোড়ন দেবো। আর আগে থেকেই উচ্ছে, আলু আর পেঁয়াজ একসঙ্গে খুব মিহি করে কেটে নিয়েছি, আর সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে একটু নুন আর একটু হলুদ দিয়ে আর সামান্য অল্প পরিমাণে জল দিয়ে এটা ঢেকে রেখে দেব, বেশ কিছুক্ষণ হতে দেব। তার বেশ কিছুক্ষণ পর এটার ঢাকনা খুলে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এই যে এইদিকে দেখুন চা বসিয়ে দিয়েছি, আর আমরা সকালের খাবার পরে চাটা খাই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে আমাদের একটু দেরি হয়, তাই আগে খাবারটা খেয়ে নিয়ে তারপর চাটা খাই। আর সঙ্গে বানাবো আজকে ছানার তরকারি। এই ছানার তরকারিটা ছোট থেকেই আমার খুব প্রিয়, খুব সুন্দর করে আগে ঠাকুমা বানিয়ে দিত, আর এখন তো নিজেকেই বানাতে হয়। আর বাইরের আকাশটা দেখুন, ঝিমঝিম করে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু থামার কোনো নামই নেই। আজ মনে হয় সারাটা দিনই এরকম বৃষ্টি হয়েই যাবে। এদিকে ছানাগুলোকে কোপ্তার মতো শেপ দিয়ে
ভালো করে ভেজে নিতে হবে, একবারে লাল লাল করে। নিরামিষ দিনে এই ছানার তরকারিটা বানিয়ে দেখতে পারেন, আশা করছি খুব একটা খারাপ খেতে লাগবে না। এখনো পর্যন্ত এগুলো ভাজতে হবে। আর এই যে দেখুন, কথা বলতে বলতে ছানার তরকারিটা আমার রেডিও হয়ে গেছে। আর এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে, একবারে লাল লাল ছানার ঝোল, খুব সুন্দর খেতেও ছিল, কিন্তু দুর্দান্ত খেতে ছিল। আর এই যে এই লবঙ্গ এলাচ এগুলো কিন্তু থাকবেই থাকবে, প্রচুর বিদঘুটে লাগে এগুলো যখন খাবার সময় মুখে পড়ে। আর এই যে চলুন, এখন বিকেল বেলা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাব সেই জন্য। আর এই যে মসজিদটা দেখছেন, এটাই কালকে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। আর এই অবলা প্রাণীগুলো যদি রাস্তার সামনে হুটহাট এসে পড়ে বলুন তো, অ্যাক্সিডেন্ট তো হবেই হবে। আর এরকম করেই তো অনেক দুর্ঘটনা ঘটে যায়, তাই না? আর এইদিকে ওই যে মাঠটা দেখতে পাচ্ছেন সামনে, ওই মাঠটাতে এই সময় কিন্তু একটা মেলা বসতো, মানে মিনা বাজার বসতো। কিন্তু এবছর কি হয়েছে জানি না, অনেক দোকানপাটও লাগানো আছে দেখছি, আর ব্যারিকেড দিয়ে মাঠটা ঘিরেও দিয়েছে। আর ওই যে দূরে দেখছেন, ওটা হলো সেন্ট জেভিয়ার স্কুল, এই নতুন চালু হয়েছে রিসেন্ট। আর গল্প করতে করতে কোথায় এসে গেছি দেখুন, এটা হলো বাল্লার ঘাট, যেখানে আছে নাঙ্গসাই নদী। চলুন আপনাদেরকে দেখাই এটা। কি প্রচন্ড পরিমাণে জলের স্রোত দেখুন, দেখলেই কিন্তু ভয় ভয় লাগে। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এর ওপর পর্যন্ত কিন্তু জল উঠে যায় বর্ষাকালে, আর তার ওপর দিয়ে বাস, লরি, মানুষজন সবাই যাতায়াত করে। আর চারিদিকটা দেখুন সবুজে সবুজ হয়ে আছে। এখন তো সবসময় বৃষ্টি হচ্ছে, তাই এরকম সবুজে সবুজ হয়ে আছে চারিদিকটা। আর এইরকম সবুজ পরিবেশ আর প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলুন। চলুন এবার এখান থেকে একটু এগিয়ে যাব। চলুন তাহলে আর একটু প্রকৃতির দর্শন আপনাদেরকে করিয়ে দিই। আর একভাবে বাড়িতে বসে থাকার থেকে একটু একটু মাইন্ড রিল্যাক্সিং এর দরকার আছে। আর পুরুলিয়ার এরকম একটা ওয়েদার আর এরকম একটা জায়গাতে যদি আপনি নিজের মাইন্ড ফ্রি করতে না পারেন, তাহলে আর পৃথিবীর কোথাও আপনি আপনার মাইন্ড ফ্রি করতে পারবেন না। আর সত্যি পুরুলিয়ার এই ওয়েদারগুলো, মানে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, প্রত্যেকটা ঋতুতেই আলাদা আলাদা প্রকৃতি যেন নিজের রূপ নিয়ে আবির্ভাব হয় আমাদের সামনে। আর এইখানটা দিয়ে যেতে যেতে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম, দেখুন তাহলে আপনারা। দেখুন কি সুন্দর পদ্ম ফুলগুলো ফুটে আছে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এই গ্রামটায়, এর নাম ফাগুড়ি গ্রাম। আর এর ঠিক সামনেটাই, মানে গ্রামের মুখেই লাগানো ছিল এরকম ছোট্ট একটা জায়গা জুড়ে ভুট্টার গাছ। আমি তো এই প্রথম ভুট্টার গাছ সামনে থেকে দেখলাম। আর তার সঙ্গে এই ভুট্টাগুলোও দেখুন হয়েছে কেমন গাছে, সুন্দর লাগছে, এটাও প্রথম দেখলাম। আর এই দেখুন শাল গাছ, শাল গাছের বাগান মনে হয় এটা। আর এই বিকেলবেলায় গ্রামের মানুষেরা কেমন মাছ ধরতে বসেছে দেখুন, ভারী ভালো লাগছিল দেখতে। আমার আবার মাছ ধরা দেখতে খুব ভালো লাগে, আমার ইচ্ছা করে আমি একটু মাছ ধরি, কিন্তু সে সুযোগ কি আর সচরাচর পাওয়া যাবে বলুন। চলুন তাহলে এবার ফিরতি পথ ধরি, এবার তো ঘরে ফিরতে হবে।
এই যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু বড়াবাজার টু মানবাজার রোড। এত সুন্দর লাগছে এই রাস্তাটা, দেখুন খুব ভালো কিন্তু রাস্তাটার কন্ডিশন। আর সামনেই যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো বড়াবাজার হসপিটাল। এই হসপিটালের পরিষেবা কিন্তু খুব ভালো। আর এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে মুরগিটা, এগুলো হলো দেশি মুরগি, আর পুরুলিয়ার বিখ্যাত মুরগি দেশি মুরগি। আর এখন বাড়িতে চলে এসেছি, এসে দেখি সে আর এক কাণ্ড। এখানে একটা গঙ্গা ফড়িংয়ের বংশধর মনে হচ্ছে, ঠিক জানি না নামটা কি পোকার, সে এখন বিছানা জুড়ে বসে আছে। এরপর রাতের খাবার বানাতে যাব। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন অবশ্যই যে ভিডিওটা কেমন লাগলো। তাহলে আজকের মতো টাটা।